হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আবুল তাবুল 19th। পাহাড় এমন একটা জিনিস, যখন নামছিলাম তখন বৃষ্টি, মাঝখানে কুয়াশা, এখন কটকটে রোদ্দুর। আমরা একটুখানি দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। দাঁড়াও দাঁড়িয়েছি। আর ওইদিকে দিদা দাঁড়িয়ে আছে, কি কেক কিনতে গেল না কি কিনতে গেল। দিদা আমাকে এখনো বাচ্চা মেয়ে ভাবে। তার নাতিকে স্কুল থেকে দেখতে এসে, নাতিও না পুতি পুতি, আমি তো নাতনি। দিদা আবার কি সব নিয়ে টিয়ে আসছে। কি নিচ্ছ দিদা? কেক? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ওই জন্য তো চিজ বলসটা দিলাম। তাহলে ঝাল মোমো টোমো খাওয়ার পর আমি চলে গেছিলাম একটু ছবি তুলতে। আর তারপর জানো, মাই গুডনেস, একটা বাঁদর আমার এই সানগ্লাসটা নিয়ে পালাচ্ছিল। কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার। আমি এতবার দার্জিলিংয়ে এসেছি, কিন্তু এমনি গরম জীবনে পাইনি। মানে আমরা এখনো পাহাড়ে আছি, কিন্তু আমরা গাড়িতে ট্রাভেল করছি, আমরা এসি চালিয়ে। মানে মানে আমরা অবাক। কি দিদা? একদম হ্যাঁ, এসি চালিয়ে এসি চালিয়ে আমাদের যেতে হচ্ছে। মানে তাহলে কি রোদ্দুর দেখো। রোদ্দুর থাক সেটা কথা নয়, কথাটা হচ্ছে কি যে মানে এই আমাদের ড্রাইভার ভাইও বলছিল যে এই যে এত প্রচন্ড পলিউশন, সেটার জন্য ঠান্ডাটাও আর নেই, তাই তো দাদা? পপুলেশন এবং পলিউশন বলছে এইটার জন্য দার্জিলিং আর দার্জিলিং নেই। দার্জিলিং আস্তে আস্তে কলকাতা হতে চলেছে। যে আমরা এনজিপিতে এসে গেছি এবং আমরা ওই দাদুর ওই অফিসেস গেস্ট রুমে আমরা আছি এবং আমরা এখান থেকে ডিনার করে তারপর বেরোবো। আমাদের 8:40-এর পদাতিক আছে। কিন্তু আমার যেটা ভেবে হাসি পাচ্ছে, কারণ কি আমার লাইফে আমি যতবার ট্রাভেল করেছি এবং এমনি তো কোনোদিনও হয়নি যে আমি ট্রাভেল করছি আর ট্রেন হোক ফ্লাইট হোক, কোনোদিনও জাহাজে কোথাও যাইনি, সেটাও যদি হয় লেট হয়নি। এর ব্যাপারটা হচ্ছে আমার বেচারা দিদাকে ভেবে খুব হাসি পাচ্ছে। কারণ দিদা তো অ্যাকচুয়ালি এসেছিলাম যে উত্তরবঙ্গে, ওটাও লেট করেছিল। থ্যাংক ইউ আমাদের সবাই থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ছিলাম বলি। এবার আমি বসবো আর লেট হবে না, কিছু একটা হবে। সো দেখা যাক। আই এম জাস্ট ওয়েটিং যে 8:40টা কি 8:40ই হবে, নাকি ওটা একটু পরে হবে, নাকি আমরা শিয়ালদায় 6:45-এর জায়গায় আমরা আরও 1 ঘন্টা কি 1 ঘন্টা দেরিতে পৌঁছাবো। বাট দেন কিছু তো একটা হতে চলেছে, তো দেখা যাক কী হতে চলেছে। আই ডোন্ট নো। থাক, আমরা নিয়ে নেবো। ও হ্যাঁ বাবা, অত ভাত কে খাবে? হ্যাঁ, তো এত লাগবে না। দরজাটা একটু চেপে ভেজেই যাবো। হ্যাঁ বলছে এইটাতে ভাতটা হবে, আলাম যে এত ভাত কে খাবে, তো এটাই বেশি, তাই না? তো ডিনার কমপ্লিট করার পর আমি আর দিদা একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম স্টেশনে, কারণ ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল। তো আমরা ট্রেনে চলে গেলাম এবং আমি আর দিদা আস্তে আস্তে ভেতরে আমরা নিজেদের সিটসগুলো দেখে নিচ্ছিলাম। আর এবার অ্যাকচুয়ালি আমাদের আপার অ্যান্ড লোয়ার বাঙ্ক পড়েছিল, মানে দিদার পড়েছিল লোয়ার আর আমারটা ছিল আপার বাঙ্ক। তো যেহেতু আমরা ডিনার করে গেছিলাম, যে জাস্ট একটু গল্প টল্প করার পর দুজনেই শুয়ে পড়লাম। কিন্তু যেটা হলো, ঘুমানোর পর যখন সকালটা হলো, আই ওয়াজ নট এট অল সারপ্রাইজড। আমি তো আগেই বলেছিলাম আমি যেখানে থাকবো ট্রেন তো লেট করবেই। তো সেখানে সবাই বসে বসে ওয়েট করছিল কখন ট্রেন গিয়ে শিয়ালদায় পৌঁছাবে। তো অ্যাট লাস্ট 1.5 ঘন্টা লেট করার পর শিয়ালদায় গিয়ে ট্রেন পৌঁছালো। আর আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো। আর দাদু চলে এসেছিল আমাদের নিতে। তো এই সুন্দর
দার্জিলিং ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল, আর তার সাথে শেষ হলো আমার দার্জিলিংয়ের ব্লগ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।